হে নারী, তুমি পর্দা করো, পর্দাই তোমার ভূষণ। হে বোন, তোমার আসল সৌন্দর্য মুখের রূপে নয়, বরং চরিত্রের পবিত্রতায়। পর্দা তোমাকে হীন করে না, বরং মর্যাদার সর্বোচ্চ শিখরে তুলে দেয়। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, তোমরা তোমাদের চাদর দিয়ে নিজেদের ঢেকে রাখো, যাতে তোমাদের চেনা যায় এবং কষ্ট না দেওয়া হয়। পর্দা তোমার ঢাল, যা তোমাকে দৃষ্টির লালসা ও সমাজের কুপ্রভাব থেকে রক্ষা করে। হে নারী, মনে রাখো, সত্যিকারের স্বাধীনতা হলো আল্লাহর আদেশ মানা, না যেন সমাজের চাপে হার মানা। পর্দায় তোমাকে সমাজে সম্মানিত করে, অশ্লীলতার খেলার বস্তু পরিণত করতে দেয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লজ্জা ঈমানের একটি অংশ। লজ্জা ও পর্দা হারিয়ে গেলে নারী তার শ্রেষ্ঠত্ব সম্পদ হারিয়ে ফেলে। তোমার মুখ শ্রী নয়, তোমার তাকওয়া তোমাকে জান্নাতের পথে নিয়ে যাবে। আধুনিকতা আর ফ্যাশনের নামে শয়তান নারীর গৌরব লুটে নিতে চায়, কিন্তু হে বোন, তুমি যেন সেই ফাঁদে পা না দাও। মনে রেখো, পর্দা শুধু কাপড় নয়, এটি একটি বিশ্বাসের পরিচয়। পর্দা তোমাকে অন্যদের চোখের বিনোদন নয়, বরং এক অনন্য মর্যাদার অধিকারী বানায়। যারা বলে পর্দা নারীর অগ্রগতিকে রোধ করে, তারা আসলে নারীর মর্যাদা বোঝে না। পর্দার আড়ালে থেকেও তুমি জ্ঞানী হতে পারো, দক্ষ হতে পারো, সফল হতে পারো। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন পর্দাশীল, তবুও জ্ঞান ও মর্যাদায় অতুলনীয় ছিল তারা। হে নারী, আল্লাহ তোমাকে সৌন্দর্য দিয়েছেন, তা যেন শুধুই হালাল পথে প্রকাশ পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া হলো ভোগের বস্তু, আর উত্তম বস্তু হলো সৎ স্ত্রী। একজন সৎ ও পর্দাশীল স্ত্রী পুরো পরিবারের জন্য রহমত স্বরূপ হতে পারে। তুমি যখন পর্দা করো, তখন শুধু নিজের নয়, পরিবারের জন্য ইজ্জত রক্ষা করা হয়ে যায়। সমাজে যত অশ্লীলতা বাড়ছে, পর্দার প্রয়োজন তত বাড়ছে। পর্দা শুধু নারীর জন্য নয়, পুরুষের জন্য দৃষ্টি হেফাজতের আদেশ রয়েছে, কিন্তু নারীর মর্যাদা সমাজের ফিতনা রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তুমি যখন বাইরে যাও, তোমার পর্দা তোমাকে আলাদা মর্যাদা দেয়। আল্লাহর সন্তুষ্টির জন্য পর্দা করলে তা ইবাদত হয়ে যায়। পর্দা তোমার অন্তরের সৌন্দর্য উজ্জ্বল করে। দুনিয়ার মানুষ তোমাকে ভুল বুঝলেও আখিরাতের দিন এর প্রতিদান জান্নাত তুমি পাবে। হে বোন, পর্দা তোমার শৃঙ্খল নয়, বরং এটি একটি মুক্তির পথ। এটি তোমার পরিচয়, তোমার গৌরব, তোমার আল্লাহর প্রতি আনুগত্যের নিদর্শন। তাই হে বোন, হে নারী, তুমি পর্দা করো, কারণ পর্দাতেই তোমার ভূষণ, মর্যাদা তোমার ভূষণ, পর্দাতেই তোমার আসল সৌন্দর্য। প্রিয় ভাই ও বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।